আমাদের হিন্দু ধর্মে অনেক শক্তিশালী দেবদেবী আছেন এবং এই শক্তিশালী দেবদেবীর তেমনি শক্তিশালী বাহন আছে। আপনাদের কি জানা আছে? চলুন জেনে নিই। প্রথমে আসবো ভগবান শ্রী গণেশ। ভগবান শ্রী গণেশের বাহন হচ্ছে ইঁদুর। প্রথমে একটি রাক্ষস ছিল এবং প্রচুর শক্তিশালী যোদ্ধাও ছিল। অনেক দেবতাদেরকে ও পরাজিত করেছিল। তারপরে যখন ভগবান শ্রী গণেশের সঙ্গে যুদ্ধ করার জন্য আসে, ভগবান শ্রী গণেশের কাছে যুদ্ধে পরাজিত হয়। তখন ভগবান শ্রী গণেশের কাছে পায়ে ধরে তিনি আশ্রয় নেন এবং যে প্রভু আমাকে ক্ষমা করে দিন। তখন থেকেই ইঁদুরটি বা মুশিক ভগবান শ্রী গণেশের। দ্বিতীয় আসবো ভগবান শ্রী নারায়ণ। ভগবান শ্রী নারায়ণের বাহন হচ্ছে গরু। গরুর এতটাই শক্তিশালী এবং এতটাই বুদ্ধিমান ছিলেন যে তার সামনে বড় বড় যুদ্ধেতে দেবতা এবং রাক্ষসদেরকে তিনি পরাজিত করেছিলেন এবং তিনি হনুমানের মতো দ্রুত গতিতে তিনি এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারতেন এবং তখন থেকেই ভগবান শ্রী নারায়ণের বাহন। তৃতীয় আসবো মহাদেব। মহাদেবের বাহন হচ্ছে একটি বেল, তার নাম হচ্ছে নন্দী। বলা হয় যে নন্দী হচ্ছে মহাদেবের অংশ, রুদ্রাংশ বা শিবাংশ বলা যায় এবং ভগবান শিবের মতো তার প্রচুর শক্তিশালী এবং বীর যোদ্ধাও